ভয় না দেখিয়ে ভয়কে কিভাবে মোকাবেলা করা যায় সেটা সবাইকে শেখাতে হবে। আমরা যে স্বপ্ন দেখি স্থপতিরা, সেই স্বপ্নর কিন্তু দাঁড়িয়ে গড়ে ওঠে হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের হাত ধরে। সেটা দাঁড়িয়ে থাকবে কিনা সেটাও নির্ভর করে এই দুজনের যৌথ প্রয়াসের ভিত্তিতে। একসময় যখন প্রাথমিক অবস্থা অনেক ছোট, পাস করেছি, মনে হতো কলাম ছাড়া যদি বিল্ডিং করা যেত উড হ্যাভ বিন দ্য বেস্ট। ফ্লোটিং আসলেই ভালো হতো, তাহলে হয়তো গ্র্যাভিটির ইস্যুটা থাকতো না। গ্র্যাভিটিকে তো ডিফাই করা যাচ্ছে না। তো তারপরে আস্তে আস্তে কলাম এত বড় কেন, এত বড় কেন। আর্কিটেক্টের সাথে ইঞ্জিনিয়ারের এটা এটা চিরন্তন পারপিচুয়াল একটা কনফ্লিক্ট। ইঞ্জিনিয়াররা কলাম বড় দেয়, আমরা ছোটো করে ফেলতে চাই। কলামটা কোনোভাবে ওয়ালের বাইরে দেখা যেতে পারবে না। কেন 10 ইঞ্চির চেয়ে বেশি হবে, কেন বিম 10 ইঞ্চির চেয়ে বেশি হবে। কিন্তু আস্তে আস্তে সেটা বুঝতে পেরেছি যে আসলে আমার বিল্ডিংটা কিন্তু ওই পায়াগুলোর উপরেই দাঁড়িয়ে থাকে। সেই পায়াগুলো প্রথম বুঝতে হবে। এখানে আর্কিটেক্ট আছে, কিন্তু আর একটু জুনিয়র লেভেলের আর্কিটেক্ট থাকলে তারা আরও ভালো বুঝতে পারতো। তাদের বোঝার দরকার আছে। সেটা হচ্ছে এটা একটা টেলিস্কোপিক এফেক্ট, রেডিওর অ্যান্টেনার মতন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কলামটা যত নিচে যেতে থাকবে আমাকে মোটা করতেই হবে, আমাকে শক্তিশালী করতে হবে, কারণ সে পুরো বিল্ডিংয়ের ভরটা ক্রমান্বয়ে নিজের কাছে নিয়ে আসছে। তারপরে আসছে বিম, তারপরে স্ল্যাব। রিজভি ভাই বললেন স্ল্যাবে ক্র্যাক থেকে কোনো অসুবিধা, আমরা মাঝে মধ্যে ছিদ্রি করে ফেলছি। কোথায় কোথায় কী করা যাবে না সেটাও আর্কিটেক্টের জানতে হবে। একসময় অনেক কথা হয়েছে শেয়ার ওয়াল নিয়ে। অজস্র হাই রাইজ বিল্ডিং হচ্ছে, শেয়ার ওয়াল কোথায়? শেয়ার ওয়াল অলমোস্ট নাই। আমরা পড়েছি, শ্যামুজ্জামান স্যার আমাদেরকে দীর্ঘ 3 বছর পড়িয়েছেন স্ট্রাকচার, যে শেয়ার ওয়াল তো লাগবে বিল্ডিংয়ে, ল্যাটারাল লোড আবার সব একদিকে দিলে হবে না। আর্কিটেকচারের শুরুতেই কিন্তু এই বীজ বপনটা করে দিতে হবে। আগুনের ঘটনাটা কিন্তু মারাত্মক। যখন হয় তখন আমরা টের পাই, তার কিছুদিনের মধ্যেই ওটা আবার আমাদের মন থেকে ভুলে যায়। এটা আমাদের জাতিগত সমস্যা, বেশি দিন কিছু মনে রাখতে পারি না। তো আমাদের কিন্তু, আমি স্থপতি হিসাবে আজকে যতটুকু বলতে চাই, আমি বলতে চাই যে এটা ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সময়টা আস্তে আস্তে আমাদের সামনে এমনভাবে প্রকাশিত হচ্ছে যে দোহারের কথা কিন্তু ভুলে গেছি। আশরাফ ভাই মনে না করলে দোহারের কথা মনে নেই। জাস্ট আমাদের ব্রিজের কাছাকাছি হয়েছে সেটা, পদ্মা ব্রিজে। তো এটা আস্তে আস্তে ঘনাচ্ছে, কাছে চলে আসছে। শেষমেশ শুনলাম বাড্ডাতেও হচ্ছে। তো এটা কিন্তু শুভ লক্ষণ নয়। আর আমরা খুব ভালো করে জানি যে আমরা একটা আর্থকুয়েক এলাকায় আছি, ভেসে আছি। এই অস্তিত্বই ছিল না এই দেশের। পলিমাটি জমে গড়ে উঠেছে, লিকুইফেকশন হচ্ছে। আমরা কথায় কথায় ডিপ টিউবওয়েল করে ওয়াটার টেবিল ডিপ্লিট করছে। আগে এত ডিপ টিউবওয়েল করতে দেওয়া হতো না, এখন ঘরে ঘরে ডিপ টিউবওয়েল, পারলে বসত বাটিতেও হচ্ছে। এই যে ভ্যাকুয়াম তৈরি হতে পারে, যে কোনো সময় যে শেকিংয়ে বসে যেতে পারে। চালের ড্রামে যেমন চাল আমরা ঝাঁকি দিয়ে নিচে বসাই, এই ঝাঁকিটা মারলে বিল্ডিংটা বসে যেতে পারে। তো এইসব সমস্যাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর্কিটেক্ট হিসাবে এখানে সবই আর্কিটেক্ট যারা এসছে মোটামুটি সিনিয়র, জুনিয়রদেরকেও একটা ভালো করে বোঝাতে হবে, স্কুল থেকে বোঝাতে হবে। সমাজ বিজ্ঞান পড়তাম এক সময়, রাস্তায় থুতু ফেলা যাবে না, এইটা করা যাবে না, সেটা করা যাবে না, এই করতে হবে, সেই করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আবার প্রাথমিক স্তর থেকে আমাদেরকে মাথার মধ্যে ঢুকাতে হবে। ভয় না দেখিয়ে ভয়কে কীভাবে মোকাবেলা করা যায় সেটা সবাইকে শেখাতে হবে। আমি জেসিএক্সকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।